নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো ওয়েব গার্ডেন নার্সারিতে কত প্রকারের লাঙ্গন গাছ আছে এবং সেগুলোর ফলন কেমন এবং সেগুলোর অ্যাপ্রক্স দাম কেমন, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। তাহলে চলে যাই এই নার্সারির যিনি ওনার আছেন তার কাছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত কমন যে আইটেমগুলো রয়েছে, আজকের ভিডিওতে আমরা কি এখনকার সব থেকে ডিমান্ডের একটা জিনিস লঙ্গান, যেটা অনেকে আশফল বলে ভুল করেন। হ্যাঁ, আশফলটা হচ্ছে প্রজাতি, জেনেটিক সেম, কিন্তু এখন এগুলো হচ্ছে প্রচুর সিলেক্টেড ভ্যারাইটি, প্রচুর সিলেকশন করে এগুলো এসছে। ন্যাচারালি হাইব্রিড হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু যারা এগ্রি সায়েন্টিস্ট রয়েছে তারা এগুলোকে ক্রস পলিনেশনের মাধ্যমে নতুন ভ্যারাইটি ডেভেলপ করেছেন। তো লঙ্গান আর আশফল কিন্তু বন্ধুরা এক নয়, আকাশ পাতাল ফ্রুট কোয়ালিটিতে ডিফারেন্স রয়েছে এবং গাছের চেহারা, ফলের রং সব কিছুতে ফারাক রয়েছে। তো আমরা এই ভিডিওতে লঙ্গান নিয়ে বলতে শুরু করি এবং কোন ভ্যারাইটিগুলো লঙ্গানের করা উচিত এবং ওয়েব গার্ডেন নার্সারিতে কী ধরনের প্ল্যান্ট রয়েছে সবগুলো তো দেখাবোই। তো চলুন একে একে দেখি। অবশ্যই চলুন তাহলে। তো বন্ধুরা, লঙ্গান নিয়ে অনেক দূরই চলে এসছে বাগানিরা। এখন নতুন নতুন প্রচুর লংফুং চাওয়ের মতো ভ্যারাইটি চলে এসছে, থান্নান চলে এসছে, এরকম আলট্রা রেয়ার দারুণ ভ্যারাইটিগুলো সব উঠে আসছে। তবে আমি শুরু করছি যেখানে লঙ্গানের হিস্ট্রি শুরু। আমি শুরু করেছিলাম যে ভ্যারাইটি দিয়ে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই ভ্যারাইটিটা আজ থেকে বেশ কয়েক বছর আগে, তখন লঙ্গান নামটা 7-8 বছর হবে। লঙ্গানটা কী জিনিস আমিও সবে এক্সোটিক কালেকশন করা শুরু করেছি। তখন কেরালাতে খবর পেলাম যে একটা লঙ্গানের একটা ভ্যারাইটি আছে যার নাম হচ্ছে 4 সিজন লঙ্গান। কী বস্তু, তখন কোনো এই ব্যাপারে কেমন ফল কিছু জানে না। কেরালার কিছু প্রসিদ্ধ নার্সারি বাইরে থেকে সেগুলো ইম্পোর্ট করিয়েছিল। তো সেই দিয়ে শুরু হচ্ছে আমার লঙ্গানের যাত্রা। এই দেখুন, এই যে প্রজাতিটা, এটার নাম হচ্ছে 4 সিজন লঙ্গান। 4 সিজন কেন? এটা হচ্ছে একটা 12 মাসি জাত, যার মোটামুটি বছরে 4-5টা পর্যন্ত কিন্তু ফসল নেওয়া সম্ভব। তবে এটা মাল্টিপল ক্রপ এর মধ্যে দেখতে পাওয়া যায়। ধরুন এই গাছে ফল এলো, আবার পাশ থেকে একটা ওই ফল ম্যাচিউরিটির দিকে যাচ্ছে, আবার পাশ থেকে আর একটা ফুল বেরিয়েছে। যেটা আমি এই বাগানে আমার মাদার গাছ নেই, তবে ম্যাচিওর কিছু গাছ আছে যেগুলোতে ফল আছে, দেখাবো। সেইগুলোতেই আমি ফ্রুটিংয়ের টেন্ডেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে দেখুন কোনোটায় এখন ফল রয়েছে, কোনোটায় আবার এখন ফুল এসছে, কোনোটা আবার ম্যাচিউরিটির দিকে গেছে। তো এই হচ্ছে সেই 4 সিজন লঙ্গান। খুবই যদি বলেন যে সব থেকে প্রতিষ্ঠিত জাতগুলো লঙ্গানের, তার মধ্যে 4 সিজনকে এক নম্বরে রাখা প্রথম দিকেই রাখতে হবে। তার কারণ হচ্ছে এটার যেরকম খুব ইজি টু গ্রো, খুব সহজে বাড়ে এবং অনায়াসে 12 মাস হয়। যারা নতুন বাগানি কম পরিশ্রম দিতে পারেন, এটা খুব ভিগোরাস একটা গ্রোথ প্যাটার্ন রয়েছে, নিজেই বাড়বে। তবে এই ভ্যারাইটির ডাউন সাইডটাও একটু বলে দিই, যেরকম খুব ভালো ফল, খুব ভালো কোয়ালিটির লঙ্গান, এটা কিন্তু গাছ একটু বাড়বে। যেরকম লঙ্গানের আমি দেখিয়ে দেবো, যেমন এই সাইডটা একটু দেখাই। এইখানে যেমন দেখুন ছোট ছোট গাছ, ফুল রয়েছে। এবার আপনি বলতে পারেন যে দাদা এইগুলোতে ফুল রয়েছে, তাহলে এইগুলোতে ফুল নেই কেন? তাহলে গাছগুলো কি ম্যাচিওর নয়? না, একেবারেই নয়। এই জাত কিছু কিছু জাতের আছে যেগুলো খুব আর্লি ফ্রুটিং, ওর ডাল বেরোবে, ডাল বেরিয়েই ফুল চলে আসবে। এই ভ্যারাইটি সম্পর্কে পরে বলবো। আর 4th সিজন হচ্ছে একটু গ্রোথ ভালোবাসে, একটু বেড়ে নেবে, তারপরে কিন্তু ফল দেবে। তো যারা একটু ধৈর্য রাখেন, গাছ খুব সুন্দর হবে, গাছ বাড়াবে। আমার তো মনে হয় শুধু গাছে ফল ফলানোটা মেন বিষয় নয়। যারা এই গাছ গ্রো করার শিল্পে নিজেদের জড়িয়েছেন, এটা একটা আর্ট ফর্মে আমি বলবো। এই গাছ বড় করা, নিজের মতো শেপ দেওয়া, একদম ঝকঝকে তকতকে চেহারা, রাত্রেবেলা ছাদে গিয়ে দেখতে ইচ্ছে করবে, এটা একটা আলাদাই অন্যরকম একটা ভালো লাগা বা আবেগ তৈরি হয়, একটা আলাদাই আবেগ আছে। তো সেটাই তো, যারা গাছ ভালো করতে পছন্দ করেন এই সমস্ত ভ্যারাইটিগুলো চোখ বন্ধ করে করতে পারেন। এই গাছ একটু বড় হবে, তারপরে ফল যখন আসতে শুরু করবে একদম সেইভাবেই আসবে। 4 সিজনের ফ্রুট কোয়ালিটিও খুব ভালো। এরকম মিডিয়াম সাইজের কাচের মার্বেলগুলি, যেরকম আপনারা এরকম সাইজের মার্বেলগুলি, সেই সাইজেরই কিন্তু এর ভেতরে ফল হয় এবং সিডটাও বেশ ছোটোই থাকে এবং এর যে টেক্সচার, পাল্পের টেক্সচার একটু ক্রাঞ্চি, একটু কচকচে একটা ব্যাপার থাকে। আর মিষ্টতা লঙ্গানের নতুন করে বলবো না, যারা জানেন না লঙ্গান কি, এক সংক্ষেপে সবাই মোটামুটি জানেন এই ব্যাপারে।
তবে অনেকে যারা শুধু আশফল খেয়ে লঙ্ঘন সম্পর্কে ধারণা বানাতে চান তারা ধারণা বানাতে পারবেন না। এটার মিষ্টতা 20-22 থাকে, লিচু থেকেও অনেকটা বেশি মিষ্টি থাকে, টকের কোনো অস্তিত্ব এর ভেতরে থাকে না, খুব কড়া মিষ্টি একটা ফল। আর বাজারে যে আশফল এখন দেখবেন পাওয়া যায় 10 টাকা আটি, 20 টাকা আটি, ছোট ছোট আটি সার, পাতলা একটা খোসা থাকে, ওটা কিন্তু প্রপার মিষ্টতা আসে না, একটু পাঞ্চে পাঞ্চে, একটু কেমন অড ফ্লেভার থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করতে চাই, আশফল আর লঙ্ঘন এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? যেটা বলবো যে দুটোই হচ্ছে যে একই প্রজাতির, একই জেনেটিক্সের, যেরকম মাছ, পুঁটি মাছও হয়, ইলিশ মাছও হয়, দুটোই সেই রকম একই প্রজাতির গাছ, লিচি ফ্যামিলির। তবে ফলের কোয়ালিটির আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যেরকম আম ধরুন, দেশি টক আম হয়, ছোট ছোট প্রচুর আঁশ, সেটাকে যদি আপনি দেশি লঙ্ঘন বলে তুলনা করেন, তো সেই দিক দিয়ে হচ্ছে এই লঙ্ঘন হচ্ছে ভালো প্রজাতি, যেটার ভেতরে আপনি প্রপার সুন্দর ফ্লেভার পাবেন, আর 12 মাসি একটা নেচার পাচ্ছেন, যেটা দেশি আশফলে তো ভাবতেও পারেন না যে 12 মাসি হবে। ওটার ফল ছোট ছোট হয়, তবে কোনো কোনো ন্যাচারাল সিলেকশনে বড়ও হতে পারে। তো মোদ্দা কথায় বলতে গেলে এটা হচ্ছে সুপিরিয়ার ভ্যারাইটি অফ আশফল। আশফলের মধ্যে একদম সিলেক্টেড ভালো প্রজাতি বেছে 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 বেছে, এগুলোকে হাজার হাজার প্রজাতি ন্যাচারালি, কিন্তু আমের যেরকম হাজার হাজার প্রজাতি বেরিয়ে যায় সিডলিং থেকে, প্রত্যেকটা সিড যেহেতু স্পেশাল হয়, প্রত্যেকটা সিড থেকে কিন্তু আমের আলাদা আলাদা টাইপের আম হবে বীজ থেকে করলে। তো লঙ্ঘনেরও সেরকম হাজার হাজার প্রজাতি। এটা মূলত অরিজিন প্লেস হচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না, এখান থেকেই ভ্যারাইটি। নেটিভ ল্যান্ড হচ্ছে কি থাইল্যান্ড? হ্যাঁ, থাইল্যান্ডে, ভিয়েতনামে ওগুলো মানুষ ওটা দিয়ে নানা রকম খাবার বানানো, মেন ফুড হিসাবেও খায়, সার্চ করলে দেখা যাবে। তো সেখান থেকে নানা রকম ভ্যারাইটি ডেভেলপ হতে থাকে, ন্যাচারালি হতে থাকে, সেইগুলো সিলেকশন করে 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 নিত্য নতুন প্রত্যেক বছর লঙ্ঘনের ভ্যারাইটি আছে। তার মধ্যে মোস্ট স্ট্যাবলিশ এবং সাকসেসফুল ভ্যারাইটি হিসাবে ফোর্থ সিজন আমি বলতেই পারি। তো এটার কোয়ালিটি তো বলেই দিলাম, এটা ক্রাঞ্চি হয় এবং গ্রে কালারের হয়, খোসাটা খাকি কালারের হয়, এবং মিডিয়াম সাইজের ফল হয়, বীজটা যথেষ্ট ছোটোই হয়, এবং 12 মাস ফল ধরার টেন্ডেন্সি থাকবে। প্রথমে গাছ একটু বেড়ে নেবে, মোটামুটি 5-6 ফুট হাইটে গেলে তারপরে ফল আসে। তবে যদি ছোট জায়গায় সেভাবে করতে পারেন, তাতে ছোট গাছেও কিন্তু ফল আসা সম্ভব। চলুন ছোট গাছগুলোতে আমাদের কিরকম ফল হয়েছে একদম। আর আরেকটা কথা, এই ফোর সিজন লঙ্ঘন সবচেয়ে বেস্ট হয় মাটিতে করাটা, তাই তো? নাকি মাটিতে করতে পারেন, পটেও করতে পারেন, পটেও করা যেতে পারে, গ্রোয়ারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে, গ্রোয়ারের উপর ডিপেন্ড করে। যাদের কেয়ার করার সময় কম, মাটিতে লাগিয়ে রাখুন, ও ন্যাচারালি ফল হবে। আর যাদের পট ছাড়া উপায় নেই, যারা পটে করবে, তারা ছাদ বাগানে যারা, তাদের তো পট ছাড়া উপায় নেই, সেখানে হ্যাঁ, কত ছোট পটে সম্ভব সেগুলো দেখিয়ে দিই। আর আরেকটা কথা, এই ইউটিউবে ভিডিও এলেই, নার্সারির ভিডিও যেহেতু মানুষের ইনকোয়ারি থাকে, এগুলো দাম কীরকম, এগুলো মোটামুটি ফোর সিজন লঙ্ঘনের ছোটো চারাগুলো 500-550 রেঞ্জ থেকেই শুরু হয়ে যায়। আর আমার চারাগুলো দেখবেন সবসময় 1 নম্বর কোয়ালিটি থাকে। এই লঙ্ঘনের কি হয় যে, এবং রুট স্টকও যথেষ্ট হেলদি আমরা দেখছি। কিন্তু রুট স্টকের পেছনে আমরা স্পেশালি কাজ করি, এমন নয় যে মার্কেট থেকে 10 টাকা দিয়ে একটা রুট স্টক কিনে আনলাম, জুড়ে দিলাম, ঠিক আছে, যথেষ্ট হেলদি কোয়ালিটি দেখুন। গাছের কোয়ালিটি বলে একটা কথা হয়, গ্রাফটিং কোয়ালিটি দেখুন। এই গাছটা একদম মানে ফুল ওয়েল স্টেবল গাছ, এটা কিন্তু মরবে না। অনেক ক্ষেত্রেই করা হয় যে নার্সারিতে মাদার গাছ থেকে টুক করে কেটে সেটা সেল করে দেয়। এগুলো ওয়েল সিজন, দেখুন একদম খোলা আকাশের নিচে রয়েছে, একদম সিজন। এগুলো সব অ্যাপ্রোচ গ্রাফটেরই হয়, কারণ ফোর্থ সিজনের কিন্তু ক্লেফট গ্রাফটিং করা খুব ডিফিকাল্ট। তবে আমার কাছে সেটাও আছে, অল্প পরিমাণে কিছু আছে। যারা ক্লেফটের চান, অ্যাপ্রোচ চান না, তাদেরও কিন্তু দেওয়া যাবে। তো চলুন এবারে ফ্রুটিং কিরকম হয় সেটা দেখুন। বন্ধুরা দেখছেন এই ফোর সিজন লঙ্ঘনের ফ্রুটিংটা দেখুন, এবং এখানে প্রচুর গাছ আছে যেখানে আপনারা একসাথে ফলও দেখতে পাবেন এবং তার সাথে মুকুলও দেখতে পাবেন। আমি জয়দীপদার কাছে চলে যাচ্ছি, এই বিষয়টাই বলুন। যে ফোর সিজন লঙ্ঘন বলেছিলাম বড় হয়, 5 ফুট 6 ফুটে ফল আসে, যেটা আমরা সাধারণত যে ছাদ বাগানিরা বা মাটিতে লাগাই যখন 5-6 ফুট বড় হয়ে যায়। কিন্তু ছোট জায়গায় যখন গাছকে একটু একটা কনজেস্টেড জায়গার মধ্যে রাখা হবে, একটু ছোটো পটে, এবং ঠিকঠাক খাবার দাবার দেওয়া হবে এবং ভালো রোদ পাবে, তখন কিন্তু ছোট গাছেই ফোর সিজনে ফল আসা সম্ভব। আর ফোর সিজন কেন বলা হয়, দেখুন এই যে প্রথমে যে গাছটা আপনি দেখালেন, এটাতে কিন্তু এই যে ফল কী পরিমাণে সেট হয় সেটাও দেখে নিচ্ছেন। এই ফলটা একটু ম্যাচিওর, এটা আগে সেট হয়েছে, এবং ফল প্রচুর পরিমাণে হয়েছে। এখানে দেখুন আবার এখানে ফুল এসে মানে এর কোনো সিজন নেই যখন, এবং গাছটা বন্ধুদেরকে দেখিয়ে দিই কতটুকু গাছ, খুব বেশি হলে 2 ফুট, কিন্তু গাছের কিন্তু বয়স আছে, গাছ কিন্তু বয়স আছে 1.5 বছর প্লাস 2 বছরের কাছাকাছি। আমরা এগুলো স্পেশালি যারা ছাদ বাগানে করতে চান, যাদের সময় কম, একবারে বড় গাছ নেব, বাজেটটা খুব একটা ইস্যু নয়, একটু বড় গাছ কিন্তু ছোট জায়গা, এগুলো আমরা স্পেশালি প্রুন করে ছোট জায়গা। এই যে গাছগুলো রেডি করা হচ্ছে, এগুলো কি ছাদ বাগানের জন্যই?
হ্যাঁ, রেডি করা হচ্ছে, এগুলো মানে কেউ যারা- চাইলে এই গাছগুলো পেতে পারে। এরকম কাস্টমার আমাদের প্রচুর আসে যে ছোট গাছ নিয়ে আমি কি করব, আমার দাম বেশি হোক, বড় একদম ফ্রুটিং রেডি ম্যাচিওর গাছ দাও, এরকম ধরনের অনেকেই এসে বলেন। তো তাদের কথা ভেবেই এই ধরনের গাছগুলো করা। যেমন দেখো এটাতে দেখো এখন আবার নতুন করে ফুল এসছে, একদম। তাই না? তো এরকম এটা নতুন করে ফুল আসবে, এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে, সেটাতে আবার গ্রোথ নেবে, আবার ফুল আসবে। তো এই কোয়ালিটি কিন্তু যারা চাইছেন দেখুন ছোটোর মধ্যে এরকম বুশি, আর একদম। গোড়াটা কিন্তু সব কিছু বলে দিচ্ছে যে গাছটার বয়স কত। যথেষ্ট ম্যাচিওর গাছ। হ্যাঁ, এটাও এবং- দেখেন এবং এই যে গ্রাফটেড পোর্শনটা এটা জোরের আছে, পুরো মিলিয়ে এবং গেছে। এটা পুরো মিলিয়ে গেছে। লঙ্গানের এরকম হতে মোটামুটি 2 বছর তো 2 সময় বছর লাগে। সময় লাগে। এই যে এইগুলোও দেখিয়ে দিন, হুম, একদম একদম মিল হয়ে গেছে, মানে একদম প্রায় কিন্তু মিলে গেছে। একদম মিলে গেছে, একটা ইউনিয়ন এক হয়ে গেছে। হুম, 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 তো এই গাছটাতে ওই যে ফল রয়েছে 2-1টা করে, মানে এগুলো সব ফ্রুটেড গাছ। হুম, হুম। সবটাই প্রায় এখানে যতগুলো গাছ আমি দেখছি প্রায় সবটাই ফ্রুটিং এসে গেছে, এবং কিছু কিছু গাছের ফুল এবং মুকুল একসাথেই আমরা দেখতে পাচ্ছি। হুম। এইগুলো সবগুলোই মোটামুটি ফ্রুটিং সাইজে চলে এসছে। এটাতে এটাতে আবার দেখুন যে মোটামুটি ফলটা ম্যাচুরিটির দিকে চলে গেছে। একদম। সাইজের কথা যদি বলেন, মোটামুটি এর থেকে দ্বিগুণ সাইজ আমরা একটা আশা করতে পারি। এখন যেরকম রয়েছে এর থেকে দ্বিগুণ বা 3 গুণের কাছাকাছি একটা সাইজের হয়ে থাকে। আচ্ছা, এর মাঝখানে একটা কথা জিজ্ঞেস করিনি, এই লঙ্ঘনের যখন ফুল আসবে বা ফুল আসার আগে বা পরে পরিচর্যাটা কি আছে? লঙ্গান মোটামুটি খুবই হার্ডি একটা প্ল্যান্ট, যত্ন পরিচর্যা কমই লাগে, লাগিয়ে দেবেন আর ভুলে যাবেন। মোটামুটি খাবার পছন্দ করে, নাইট্রোজেন পছন্দ করে, একটু গোবর সার, তার সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল মিশিয়ে, যেটা আমার সেই পুরনো পদ্ধতি ওয়েব গার্ডেন চ্যানেলে দেখাতাম, মিশ্র জৈব সার। তো সেই মিশ্র জৈব সার আপনারা প্রতি 2 মাস অন্তর অন্তর বেশ কিছুটা পরিমাণ, ধরুন 200 গ্রাম 300 গ্রাম পরিমাণ প্রত্যেক গাছের গোড়াতে দেবেন, আর একটু তার সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই জাতীয় কিছু দেবেন। আর কিছু বিশেষ কিছু ডিমান্ড করে না, এর জাবটি খাবার মতো আলাদা করে আচ্ছা, আয়রনের রোগ পোকার কি কোনো সমস্যা আছে এই খুবই গাছে? কম, রোগ পোকার আক্রমণ খুবই কম। আমাদের এই বাগানে আম, লেবু সব কিছু রয়েছে, লঙ্গানো রয়েছে। ওষুধপত্র সব থেকে বেশি কম দিতে লাগে হচ্ছে এই লঙ্গানে। তবে কুচি পাতা যখন বেরোয়, এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের যদি একবার, যেমন দেখুন এটা একটু ওষুধ দিতে একটু দেরি হয়েছে, বর্ষার মধ্যে ফ্ল্যাশগুলো মেরেছিল, পোকা একটুখানি নিচ দিয়ে একটু কুড়ে কুড়ে খেয়েছে। আর আরেকটা প্রবলেম দেখা যায় লঙ্গানে, যেটা এই বাগানে হয়তো নেই, আছে দেখাচ্ছি, এই যে এই পাতা পড়া। প্রবলেমটা। এটা কিন্তু কোনো রকম ফাঙ্গাল প্রবলেম নয়। আমি একটু পাতাটাকে একটু ভালো করে দেখাই। এই দেখুন এই শিরাটা যে কালো হয়ে গেছে না, এর ভেতরে কিন্তু পোকা ঢুকেছে, আচ্ছা, শুট বোরার, ঠিক আছে? এই যে চিড়ে গেল খুব সহজে, এর ভেতরে কিন্তু শুট বোরার ইনসেক্টের যে পাতার ডাঁটিটা, শিরাটা একটু মোটা হয়, তো পোকা ওর মধ্যে ডিম পেড়ে দেয়, ছোট্ট লার্ভা ওর ভেতর দিয়ে এভাবে খেতে 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 যায়, যার ফলে পাতাটা এরকম হয়ে যায়, দেখে মনে হবে যেন ফাঙ্গাস লেগেছে। এটা একটু ভালো গ্রেডের ইনসেকটিসাইড, যেরকম গোদরেজের গ্রাসিয়া দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অথবা একেবারে সস্তায়ও বাজিমাত করতে পারেন, যখন গাছে সবে কচি পাতা ছাড়তে শুরু করবে, যে কোনো সস্তার একটা ইনসেকটিসাইড, যেরকম প্রফেক্ট সুপার হতে পারে, হামলা হতে পারে, দিয়ে দেবেন, এই প্রবলেমটা আর আসবে না। আর ফ্রুট সেটিংয়ের ক্ষেত্রে আমরা এই বাগানে যেমন ফ্রুট সেটিং করানোর জন্য কোনো স্পেশাল যত্ন পরিচর্যা করিনি, এমনিতেই ন্যাচারালি যা ফল সেট হচ্ছে সেটাই। কিছু কিছু গাছের ফুল তো আবার কেটেও দেওয়া হয়। তো এই যে, আর হচ্ছে এই যে অনেক সময় একটু হালকা একটু পাতা একটু ইয়েলোয়িং দেখা যায়, কাইন্ড অফ ক্লোরোসিস বলতে পারেন। এটা হচ্ছে গাছের একটু পিএইচের ইস্যু হচ্ছে হয়তো, আচ্ছা, একটু অর্গানিক ফার্টিলাইজার একটু বাড়িয়ে দিলে এই সমস্যাটা কমে যাবে। প্রয়োজনে আপনারা সালফারও ইউজ করতে পারেন মিক্সড ফার্টিলাইজারের সাথে, যাতে করে এখানে দেখুন মোটামুটি 99% গাছে এরকম প্রবলেম নেই, বাট 2-1টা গাছে এরকম আসে, একটু খাবারের অভাব হয়তো একটু হয়েছে। এটা যারা বাগানীদের হাতে গেলে পর্যাপ্ত নাইট্রোজেন বা অন্যান্য খাবার একদম। পেলে এই প্রবলেমটা আর থাকবে না। আচ্ছা, দেখলাম 4 সিজন লাঙ্গন, এছাড়াও যে লাঙ্গনগুলো আছে সেগুলো একটু আমরা দেখে নেব। হ্যাঁ চলুন শর্ট একটু দেখে নেওয়া যাক। তো শুরু করেছি কমন ভ্যারাইটি দিয়ে। কমন ভ্যারাইটির মধ্যে 12 মাসে একটা জাত 4 সিজন সম্পর্কে আপনারা জানলেন। এবার দেখুন আমার পাশে রয়েছে আর একটা খুব ফেমাস জাত, আপনাদের খুব পছন্দের জাত, যেটার নাম হচ্ছে হোয়াইট লঙ্গান। স্পেসিফিকভাবে বলতে গেলে এটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান ভ্যারাইটি, যেটা কিন্তু খুব খুব পপুলার একটা ভ্যারাইটি গার্ডেনারদের মধ্যে, কারণ এর ডোয়ার্ফ নেচার, একেবারে খাটো গাছ হয় এবং ছোট গাছে কিন্তু ফুল আসে। এখানে দেখুন অনেক গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে। যাদের বড় গাছ করা সম্ভব নয়, বড় গাছ দেওয়ার জায়গা নেই, তারা এই ভ্যারাইটি করতে পারেন। এই ভ্যারাইটির আর একটা পজিটিভ সাইড আছে, এটার ফ্লেভারটা কিন্তু খুবই খুবই ইউনিক,
একটা রোজি ফ্লেভার, একটা গোলাপের একটা গন্ধ এর ভেতরে পাওয়া যায় এবং এর পাল্পটাও খুব নরম হয়। সিড অনেক ক্ষেত্রে থাকে না বললেই চলে, আবার সিজনের মোটামুটি একটু সাইজেবল সিড থাকে, বছরে 2-3 বার ফলন দিতে এটাও সক্ষম। তো মোস্ট কমন ভ্যারাইটি যারা বলেন যে আমাকে এমন দুটো লঙ্গান করবো দুটো, তো তাদের আমরা সাজেস্ট করি আপনি একটা 4 সিজন করুন এবং একটা হোয়াইট করুন। তো হোয়াইটেও কীরকম ফল রয়েছে চলুন এক নজরে আমরা সংক্ষেপে চলুন। বন্ধুরা দেখুন কিভাবে অ্যারোমা ডুরিয়ান বা হোয়াইট লঙ্ঘন ফলে আছে এই সময়ে। তো এটার কথা যেটা বলবো, এটার ফলটা কিন্তু একটু হালকা ধরে, এটা কমার্শিয়াল জাত নয়, এটা একটা এক্সোটিক ভ্যারাইটির মধ্যে, ফুল কমার্শিয়াল আমি বলবো না, তবে 12 মাসের মধ্যে এটার ফলন কিন্তু পর্যাপ্ত বলা যেতে পারে। এটা যখন এখন রয়েছে সবুজ, যখন পাকবে এটা হোয়াইট কালারের হয়ে যাবে। যেমন এইখানে দেখুন এই ফলগুলো একটু একটু বড় হচ্ছে, এগুলো আস্তে আস্তে একটা হোয়াইট একটা ব্যাপার চলে এসছে। এবং সাইজ কেমন হয় এগুলো? সাইজ মোটামুটি ভালোই বড় হয়, মিডিয়াম সাইজের হয়, খুব বড় নয়। আর এটাও কিন্তু একদম অল টাইম একটা ভ্যারাইটি। এই বাগানে দেখুন এই গাছে ফল রয়েছে, এখানে আবার ফুল এসছে, এখানে আবার ছোট ফল, আবার কোনো কোনো গাছ হয়তো একটা দুটো পাওয়া যাবে, যাতে মানে এটা বছরে কতবার হওয়া সম্ভব? 2 থেকে 3 বার। 2 বার তো নিতেই পারবেন, সঠিক সময় ফল হারভেস্ট করে নিলে বা সঠিক খাবার পরিচর্যা পেলে বছরে 3 বার পর্যন্ত হওয়া সম্ভব এই অ্যারোমা ডুরিয়ান। এটা যারা খুব খাটো, দেখুন ফ্রুট সেট কম হয় বলি, এটাতে দেখুন ফ্রুট কিভাবে সেট হচ্ছে, প্রচুর পরিমাণে ফ্রুট সেট হয়েছে এবং ফুলে ভরে আছে। আর আমার এখানে জাস্ট যত্ন পরিচর্যা বলতে ন্যাচারাল যে রোদ লাগে, জলটা টাইমলি দেওয়া হয়, আর মাঝে মাঝে একটু রাসায়নিক খাবার আমরা দিই। অর্গানিক ফার্টিলাইজার সেভাবে যারা একটা বাগানিরা যেভাবে দিতে পারেন রেগুলার, আমাদের পক্ষে এই এত গাছ এইভাবে দেওয়াটা মেনটেন করা সেভাবে সম্ভব হয় না। একদম। আমরা একটা জেনারেল ট্রিটমেন্ট করি, তার মধ্যেই এরকম ফল এসছে। আর আরেকটা কথা, এই ফল সেট করানোর জন্য আমি কিন্তু কোনো রকম কোনো কিছু কেয়ার করিনি, যে না একটা ফাঙ্গিসাইড দিয়েছি, না একটা কীটনাশক দিয়েছি, বা কোনো অনুখাদ্য স্প্রে করেছি, কিছুই করিনি। একদম ন্যাচারালি এই ফ্রুট সেটিংটা হয়ে গেছে। ন্যাচারালি ফ্রুট সেটিং হয়েছে। তো আচ্ছা, এই গেল অ্যারোমা ডুরিয়ান। এরপর কি দেখবো? এই দুটো দেখালাম পরপর, সব থেকে ডিমান্ড অনুযায়ী থার্ড মোস্ট ডিমান্ডেড আইটেমটা দেখিয়ে দিই, যেটার নাম হচ্ছে ভিয়েতনাম জাম্বো, যেটা একটা কমার্শিয়াল ক্যাটাগরিতে পড়ে, যার ফলন এই বাগানে কোনো সেরকম ফল ধরা গাছ নেই, আমাদের ওই বাগানে রয়েছে, যার একটা ক্লিপস এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ফেলে দিচ্ছি, আপনারা দেখুন কি পরিমাণে ভিয়েতনাম জাম্বোতে ফলন কীরকম ভাবে হওয়া সম্ভব। এটা পুরোপুরি একটা কমার্শিয়াল জাত। আচ্ছা, এই হোয়াইট লঙ্ঘনের দাম কেমন আছে? হোয়াইট লঙ্ঘন মোটামুটি ধরুন 550 টাকা থেকে শুরু হয়ে যায় ছোটো চারাগুলো, এবং বড় চারা একটু বড় সাইজেবল যেগুলো মোটা ওই বাগানে আছে আমার মূলত, সেগুলো ধরুন 650-700 পর্যন্ত হতে পারে। আর ফল ধরা গাছের সেটা আলোচনা সাপেক্ষে দাম, মোটামুটি বড় ম্যাচিওর গাছ 2000-2500 পর্যন্ত হতে পারে, বা আরও 5-6 ফুটের মাদার প্ল্যান্ট হলে আরও বেশি হতে পারে। বড় সেগমেন্টটা আলাদা, মোটামুটি যারা এই হোয়াইট অ্যারোমা ডুরিয়ান লঙ্ঘন চাইছেন 500-550 টাকা থেকে কিন্তু রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি দেখছি, মানে কোন ভ্যারাইটিটা দেখছি? বর্তমানের সব থেকে বেশি ডিমান্ডের যে ভ্যারাইটি ভিয়েতনাম জাম্বো। ভিয়েতনাম জাম্বো যদি বলা যায় টপ 3 সেলিং আইটেমের মধ্যে এটা কিন্তু একেবারে প্রথম দিকেই আসবে। এখন 4 সিজন হোয়াইট এবং অ্যারোমা ডুরিয়ান একেবারে অন পার চলে, ঠিক আছে, একই রকম লেভেলে এগুলোর মানুষের মধ্যে ডিমান্ড রয়েছে। এটা হচ্ছে কমার্শিয়াল জাত। আর এইটা যারা কমার্শিয়ালি কেউ বলছেন দাদা আমি 100টা লাগাতে চাই, 50টা লাগাতে চাই, বিশেষ করে বাইরের স্টেটগুলোতে প্রচুর ডিমান্ড হচ্ছে, অনেক কমার্শিয়াল বাগান করার জন্য বেশ কতগুলো জায়গাতে দিয়েছি। আগামীতে কিন্তু বাণিজ্যিক ফল হিসাবে লঙ্ঘন কিন্তু উঠে আসছে, কারণ এটা এই সময় কিন্তু মার্কেটে সেরকমভাবে লিচু শেষ হয়ে যাচ্ছে, আম শেষ হয়ে যাচ্ছে, আর লিচু একটা সময় পর্যন্ত থাকে, তারপরে কিন্তু লিচু থাকছে না। তো এখন দেশি আশফলটা উঠে শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন লঙ্ঘন শুরু হবে। যেরকম সবার আগে পাকবে হচ্ছে ভিয়েতনাম সাইগন, এটাও একটা কমার্শিয়াল জাত, যার কয়েকটা মাতৃগাছ বা একটু বড় গাছ এখানে রয়েছে, আমি দেখিয়ে দেবো, এবং ছোট চারাও তো রয়েছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। কমার্শিয়াল জাতের মধ্যে সব থেকে বেশি আমরা যেটা মানুষকে বলে থাকি যে করতে চাইলে ভিয়েতনাম সাইগন, ভিয়েতনাম জাম্বো। আচ্ছা, এই ভিয়েতনাম জাম্বোর প্রাইস কেমন আছে? এগুলো মোটামুটি এখন একটু দাম কমেছে, এর আগে 1000 টাকা রেঞ্জে ভিয়েতনাম জাম্বো থাকতো, অনেক তুলনামূলকভাবে অনেকটাই নতুন জাত এবং স্পেশাল একটা জাত। বর্তমানে বাগান থেকে এসে নিলে 700-750 রেঞ্জে আপনি সংগ্রহ করতে পারবেন ভিয়েতনাম জাম্বো। চারার কোয়ালিটি এরকম মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি, খুব যে বিশাল বড় কিছু নয়, আবার ছোটও নয়, একটা তুলে দেখিয়ে দিচ্ছি। এই যথেষ্ট ভালো এবং রুট স্টক যথেষ্ট হেলদি রুট স্টক। গাছ ভালো মানে রুট স্টক ভালো মানে গাছ ভালো, আর রুট স্টক ভালো না হলে আপনি উপরে এত বড় একটা ডাল জোর গরম করে দিন না জুড়ে, গাছ কিন্তু ভালো হবে না।
একদম। রুট স্টক ভালো হলে ছোট্ট একটা একটুকুও যদি মাথায় থাকে ও কিন্তু 1 মাসের মধ্যে এমন গ্রোথ নিয়ে নেবে। হ্যাঁ, জোর কলমের এত বড় একটা মাথায় থাকলেও সেটা তার সাথে পারবে না। তো জাম্বো দেখিয়ে দিলাম, চলুন সাইগন দেখে নিই। সাইগন। আচ্ছা, এই যে ভ্যারাইটিটা আমরা দেখছি, হ্যাঁ, এটা সম্পর্কে বলো। এটা হচ্ছে ভিয়েতনাম সাইগন। ভিয়েতনাম সাইগন। হ্যাঁ, এটা একটা কমার্শিয়াল জাত, তবে মজার বিষয় হচ্ছে কমার্শিয়ালের ভেতরে 12 মাসি টেন্ডেন্সি দেখা যায় না বললেই চলে। কিন্তু এই ভ্যারাইটিটা এমন একটা ভ্যারাইটি যখন তখন ফুল আসতে সক্ষম, যদি সিজনে না দেয় অফ সিজনে দেবে, এটা একটা ব্যাপার। এটা ধরুন এখন পুরোপুরি অক্সিজেন, এই সময়ে এই ফলটা ধরে ফল সেট হচ্ছে। ফল সেট হচ্ছে। এই যে এখানে কিন্তু আরো সাইগনের গাছ রয়েছে আমাদের, এখানে কিন্তু এখনো ফুল আসেনি, এটা সুন্দর গ্রোথের দিকে গেছে। তো যে কোনো সময় সাইগন লঙ্গানে যে কোনো সময় কিন্তু ফুল ফল আসতে পারে। এটা একটা সুন্দর একটা গ্রোথওয়ালা একটা ভ্যারাইটি, যারা একটু চান যে বাড়িতে একটা ভ্যারাইটি লাগাবো, সুন্দর বড় গাছ হবে, লঙ্গান হবে এবং হাই কোয়ালিটি ফল হবে, তো ভিয়েতনাম সাইগন হচ্ছে সেরকম একটা ব্যাপার। গাছ একটু টল, ভিয়েতনাম জাম্বো আর ভিয়েতনাম সাইগনের হ্যাঁ মধ্যে পার্থক্যটা কোথায়? দুটোই কমার্শিয়াল গ্রেড। এবার ভিয়েতনাম জাম্বোর থোকাটা আরও বেশি বড় বড় হয়, সাইগনের থোকা কেমন হয় আমি দেখাচ্ছি। তুলনায় একটু ছোট হয়, তা সত্ত্বেও কিন্তু বিশাল বড় বড় থোকাই হয়ে থাকে। এবং এর ভেতরে একটা যে এক্সোটিক লঙ্গানগুলো যেরকম হোয়াইট বা পিংপং এর যে ফ্লেভার, রোজি ফ্লেভার পাওয়া যায়, এটা এর মধ্যে পাওয়া যায়। বাকি আর কোনো কমার্শিয়াল লঙ্গানে কিন্তু ওই ফ্লেভারটা পাওয়া যায় না। ওগুলো জেনারেলি অর্নামেন্টাল ভ্যারাইটি রয়েছে, যেরকম শুধু অর্নামেন্টাল বলবো না, মানে একটু এক্সোটিক ক্যাটাগরির মধ্যে, যেমন এখানে রেড পিংপং রয়েছে, এর আলোচনায় পরে আসবো। এর ভেতরে যেরকম ফ্লেভার পাওয়া যাবে সেগুলো কিন্তু বাকি যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো ভিয়েতনাম জাম্বো টাম্বোতে সেরকম থাকবে না। তবে এই সাইগনে হচ্ছে চমক, সাইগনের ভেতরে কিন্তু সেই জিনিসটা পাওয়া যায়, ফ্লেভারও পাবেন, কমার্শিয়াল নোটও পাবেন, সব কিছুই পাবেন। এখানে একটা দুটো গাছ রয়েছে, কীরকম ফল আমি দেখে দিই, এগুলো দেখুন কীরকম দুর্দান্ত, একদমই যথেষ্ট মানে এখানে হেলদি গাছ, এবং এই গাছগুলো অনেকটা ঝোপালো টাইপের হয়ে গেছে প্রায়। এইগুলো প্রিমিয়াম সেগমেন্ট বন্ধুরা। এই গাছগুলো কিন্তু আপনারা যে লঙ্গান গাছ এখন দাম অনেকটাই কমেছে, 500, 600, 700 রেঞ্জে হাই কোয়ালিটি গাছ আমাদের ওয়েব গার্ডেনে এখন পাওয়া যায়। তবে এই গাছগুলো কিন্তু সেই কোয়ালিটির নয়। তবে ভিডিও এগোতে এগোতে আমি আমাদের নার্সারির যে হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে আসবেন, কারণ এত গাছ আপনারা দেখছেন, যারা গাছের ভিডিও দেখেন নার্সারিতে আসতে পছন্দ করেন। ওয়েব গার্ডেন নার্সারি হচ্ছে রানাঘাটে অবস্থিত, প্রপার রানাঘাট নয়, রানাঘাট স্টেশনে নেমে আপনাকে আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড, যেটা রেল স্টেশনের সংলগ্ন, আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড থেকে আপনাদের ত্রিনাথতলার গাড়ি ধরতে হবে। ত্রিনাথতলা বাজারে নেমে আপনারা জিজ্ঞেস করবেন যে জয়দীপ মণ্ডল বা ওয়েব গার্ডেন নার্সারি কোথায় আছে, মানুষ সহজেই দেখিয়ে দেবে। সেখানে এসে আপনারা কিন্তু সমস্ত ভ্যারাইটি দেখতে পারবেন, ভ্যারাইটি ইনফরমেশনও পাবেন। এছাড়া যদি আসতে সমস্যা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306330, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ করে কোন গাছের কী দাম সমস্ত বিষয় জেনে নিতে পারেন, কারণ এই একই ভিডিওতে একদম মার্কেটে মাছ বিক্রি করার মতো তুলে তুলে তো দেখানো যায় না যে এটা এই দাম এটা ওই দাম, সেটা করতে আমার ভালোও লাগে না। প্রাইস লিস্টে আপনারা চেয়ে নিন যার পছন্দ, যার বিভিন্ন সেগমেন্টের দাম রয়েছে, কারো কম দামেরও রয়েছে, হাই দামেরও রয়েছে, যার যেরকম পছন্দ, যার যেরকম ক্যাপাবিলিটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো সাইগনের এইটা দেখিয়ে দেবো, সাইগনের ফলন কীরকম হতে পারে। এখানে যেহেতু বড় মাদার গাছ নেই, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সাইগনের ফলন এবং সাইজ, এর মধ্যে এর সাইজ কি এর থেকে আরো বাড়বে নাকি? হ্যাঁ, তো অন্তত 2 গুণ 3 গুণ হবে, সবে তো একেবারে ছোট, এখনই প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। আর সাইগনের কিন্তু কিছু কিছু ফল গত বছর আমি দেখেছি প্রায় সিডলেসও হয়ে যায়, যে সিড তার ভেতরে থাকে না বললেই চলে। হ্যাঁ, সিড ছোট হয়, কোনোটা আবার বড়ও হতে পারে। লঙ্গান এমন একটা জিনিস বা লিচু গাছ, যত ম্যাচুরিটি হবে এর কিন্তু ফলের যে ভেতরে যে বীজ তত ছোট হতে থাকবে। আর একটা মজার জিনিস দেখুন, এইখানে একটা গাছ, এই দেখুন কুড়ি বেরোতে শুরু করেছে, মানে এর মধ্যেও 12 মাসের টেন্ডেন্সি আছে, 12 মাসি টেন্ডেন্সি পুরোপুরি আছে। সাইগনের সিজনে, মেন সিজনে এসছে সাইগন, কিন্তু কমার্শিয়াল জাতগুলোর মধ্যে সবার আগে পাকে, মেন সিজনে এসছে এটা, ওই জন্য এত বড় হয়েছে। একদম। তো কমার্শিয়াল জাতগুলো দেখালাম, এর বাইরেও কিন্তু আমাদের কাছে প্রচুর কমার্শিয়াল জাত রয়েছে, যেরকম চায়নার চুলিয়াং রয়েছে, সিক্সিয়া রয়েছে। পুরো লঙ্গানের ক্যাটালগ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আগেই বলেছি, 8116306330, আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি পুরো পিডিএফ দিয়ে দেবো। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে জানিয়ে দেওয়া হবে যে কোন গাছের কেমন প্রাইস আছে, কীভাবে আসবেন, এভরিথিং। আর অনলাইনেও কিন্তু আমরা পরিষেবা দিয়ে থাকি, যারা অনলাইনে নিতে চান বড় গাছ থেকে ছোটো গাছ সবই পেয়ে যাবেন। এবং ট্রেন যোগে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু পরিষেবা রয়েছে। মেজর যে সিটিগুলো রয়েছে, যেখানে রানাঘাট থেকে বাস সার্ভিস রয়েছে, যেরকম মালদা, উত্তরবঙ্গের যে কোনো সাইডে কিন্তু বাসে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু 12 ঘন্টার মধ্যে আমরা ডেলিভার করতে পারি। আচ্ছা, কোনো চাষি ভাই বা কেউ যদি খামার করতে চায় এটার উপরে প্রচুর পরিমাণে, তারা যদি চায় তাহলে কি পেতে পারে?
চারা স্টক দেখালাম, এখানেই প্রায় দেখুন 1-1.5 হাজার চারা রয়েছে আমাদের এইখানে। যদিও এটা প্রোডাকশনের জায়গা নয়, প্রোডাকশনের জায়গা দেখালে সেখানে একবারে 10-15-50 হাজার রুট স্টক থাকে, সেখানে পরপর গ্রাফটিং হতে থাকে। একদম। এবং সেখানে আমরা যে প্রাইস লিস্টটা আপনারা হাতে পাবেন সেখান থেকে কিন্তু অনেকটাই দাম কমে যাবে। হ্যাঁ অবশ্যই, যখন বাল্কে নেবে, পাইকারি হারে নেবে, যারা বিক্রির জন্য নার্সারিম্যানরা এসে নেন অথবা যারা চাষের জন্য নেন, একটু পরিমাণে যখনই বেশি হয় 10টা থেকে আমাদের পাইকারি দাম শুরু হয়ে যায়। যারা বিক্রির জন্য নেবেন দাম তো অবশ্যই আলাদা থাকবে। একদম। এবং এই বড় যে লঙ্ঘনগুলো, এগুলো আমরা মোটামুটি এখন ফল ম্যাচুরিটির দিকে যাবে, আমরা কিন্তু এগুলো এতদিন সেভাবে সেলের জন্য দেখাইনি, এখন এটা সেলের জন্য উন্মুক্ত করে দিলাম। যাদের প্রয়োজন রয়েছে তারা এনকোয়ারি করতে পারেন, আসতে পারেন। আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে ঝোপালো টাইপের গাছ হয়ে গেছে এবং যেখানে ফ্রুট সেটিং আছে, এই সমস্ত গাছগুলোই আপনারা হাতে পেয়ে যাবেন। আপনারা বাগান ভিজিট করে নিতে পারেন, কারণ এগুলো অনলাইনে দেওয়াটা পসিবল হবে না, তাই তো নাকি? এগুলো অনলাইনে আমাদের বড় 90 সেন্টিমিটারের বক্স আছে, কিছু হয়তো যাবে, সব গাছ যেগুলো খুব বড় রয়েছে সেগুলো হয়তো দেওয়া সম্ভব নয়, তবে বাসে ট্রেনে এগুলো সম্ভব, স্পেশালি প্যাক করে দেওয়া সম্ভব। তবে বাগান ভিজিট করে এখান থেকে দেখে গাছ নেওয়াটাই মনে হয় অনেকটাই বেশি বড় বেটার। গাছ নিতে হলে আমি বলবো আপনি আসুন, বাগানে ভিজিট করুন, দেখে শুনে যেটা সবথেকে ভালো ফল নিন, কারণ এই গাছের মধ্যে কিন্তু দামের তারতম্য থাকে, কোনোটা যেটা ফল নেই একটু ছোট, মানে আমরা যে গাছ যেরকম মেরিট, সেই মেরিট বেসে এগুলো বিক্রি করি। মোটামুটি 2000 টাকা থেকেই স্টার্ট হয়ে যাবে এই বড় গাছগুলো। বন্ধুরা যারা ভাবছেন যে একটা গাছের দাম 2000 টাকা, লঙ্ঘানের ছোট চারাই কিন্তু 500 টাকা থেকে শুরু হয়। একটা গাছের পেছনে 2 বছরের পরিশ্রম থাকলে সেটার দামই কিন্তু প্রচুর, 2 বছরের লেবার চার্জ সব কিছুই একটা হিউজ একটা কস্টিং চলে যায়। যারা জানেন লঙ্ঘান সম্পর্কে তাদের কাছে দামটা আশা করি চমকপ্রদ হবে, ইন এ গুড ওয়ে, যে বাহ এত কম দাম। কিন্তু যারা জানেন না তাদের কাছে মনে হতে পারে ওরে বাবা, যারা আগে দেখেননি লঙ্ঘান, যে একটা গাছের দাম এত হতে পারে। হ্যাঁ হতে পারে, লঙ্ঘানের ক্ষেত্রে কিন্তু হতে পারে। তো কমন ভ্যারাইটি মোটামুটি দেখালাম, এর বাইরেও প্রচুর ভ্যারাইটি রয়েছে, চলুন এছাড়াও সমস্ত ওই মানে আগের যে মানে ভ্যারাইটিগুলো কালারের উপরে, সেই সমস্ত ভ্যারাইটিগুলো এখানে পাওয়া যায়। আগের ভ্যারাইটি আমরা পুরনো ভ্যারাইটিতে আমরা এখন আর নেই, যেমন এটা দেখুন রেড ক্রিস্টাল, এটা কিন্তু পুরনো রুবি লঙ্ঘান নয়। হ্যাঁ রুবি লঙ্ঘানে কিন্তু ফলনের পরিমাণ খুবই কম, এবং এর মধ্যে যে টেক্সচারটা আছে এটাই কি হচ্ছে কি বড় হলেও থাকবে না? না, এই এখানে দেখুন এই ফলটা কিছুটা বড় হয়েছে, ম্যাচিউর হয়ে যাওয়ার পর এটা পুরো লাল হয়ে যাবে এবং শাইনি রেড কালার আসবে, চকচক করবে পুরো। এখন খুব সুন্দর, মানে এটাও কি 12 মাসে এটা প্রবণতা আছে? লাল লঙ্ঘানের মধ্যে ভিয়েতনামে একমাত্র কমার্শিয়ালি চাষ হয় এইটাকে, ভিয়েতনাম রেড নামেও এইটাকে বলা হয়, ভিয়েতনাম জাম্বো রেডও বলে থাকে এইটাকে। ফলের সাইজ কিন্তু প্রচুর বড় হয়, লাল যথেষ্ট বড় আমরা এখানে দেখছি, এবং এখানে একদম পুরো মার্বেল সাইজের মতনই প্রায়। এবং রুবি লঙ্ঘানে যেরকম ফল সেটিং এর প্রবণতা খুব কম, এটাতে কিন্তু প্রচুর ফল হয়। গাছগুলো দেখুন খুব ডোয়ার্ফ, খুবই ছোট আকারের গাছ, এই গাছ কিন্তু খুব বেশি বাড়ে না, 2 বছরের গাছ দেখুন এরকম হয়েছে। যদিও যদি গ্রোয়াররা বড় জায়গায় দিতে পারে আরো দ্রুত কিন্তু পাবে। তো রেড ক্রিস্টালের ছোট চারাও যেরকম রয়েছে, ছোট চারা আপনারা একেবারে আগে অনেক দাম ছিল, 1000 টাকা রেঞ্জে ছিল, এখন রেড ক্রিস্টাল মাত্র 600 টাকা রেঞ্জে নেমে এসেছে। ফুল সমেত ছোট ছোট চারা পেয়ে যাবেন, সেটাও করতে পারেন, অথবা যাদের সময় নেই, যারা রেডি গাছ চান তারাও এখান থেকে করতে পারেন, বড় গাছ উইথ ফ্রুট নিতে পারেন। এবার এক্সোটিক ক্যাটাগরিতে আর 2-1টা লঙ্ঘান আমি দেখিয়ে দিই, যেরকম রেড পিং পং রয়েছে, এদিকে দেখাই। এই যে রেড পিং পং হচ্ছে এরকম একটা টল গ্রোয়িং হ্যাবিট থাকে, এর দারুণ লিফ গুলো খুব অর্নামেন্টাল হয়, দেখুন এখন নতুন করে ফুল আসছে। ঠিক আছে, ফুল আসছে 12 মাসি, কি সেন্সে আমি বলছি, ফুল আসছে তো এটাতে দেখো অলরেডি ফল সেট হয়ে গেছে, কালারটা দেখো ব্রাইট অরেঞ্জ, মানে যে লাইট জ্বলছে একটা কালার, মানে ক্যামেরাতে কতটুকু দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু আমরা চোখে দেখছি, মানে অসাধারণ লাগছে, মানে এটা অর্নামেন্টাল হিসেবে ওই মানে রাখা যেতে পারে। হ্যাঁ এইখানে একটু বড় হয়েছে ফলটা, এই কালচে লালের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই না? কিন্তু এটার থেকে এটার কালারটা কিন্তু মারাত্মক, কালারটা একটু অন্যরকম, একদম মেটে সিঁদুর এটা টাইপের কালার। এটা ভেতরে আবার একটু বড় হলে এরকম একদম টকটকে লাল শাইনি গ্লসি রেড আসতে শুরু করেছে। এইগুলো এখনো পাল্প ভেতরে আসতে শুরু করেনি, নালে আমি টেস্ট করি আপনাকে দেখাতাম হয়তো। এবং যথেষ্ট বড় সাইজ, এখনো লঙ্ঘান পেকেছে কিনা টেস্ট করার পর হচ্ছে চাপতে হয়, চাপলে একটু নরম হলে সফট হলে তখন বোঝা যায় যে লঙ্ঘান পাকতে শুরু করে। ফ্রুটিং এর কথা বলি, যথেষ্ট ফ্রুটিং, কিন্তু ফ্রুটিং ক্যাপাসিটিও যথেষ্ট ভালো। হ্যাঁ, তবে আমার এই বাগানে মাঝে মাঝে এই ওয়াটার জলের স্ট্রেস পড়ে যায়, হয়তো একটা বেলা হয়তো জল দিতে দেরি হলো, সেক্ষেত্রে কিন্তু ফ্রুটিং ড্রপ হয়, যেটা সাধারণ বাগানীদের হাতে, যারা ছাদ বাগানি বা মাঠ বাগানি, তাদের কিন্তু হবে না। মানে লঙ্ঘান কি একটু জল পছন্দ করে, জল পছন্দ করে, বেশি জল পছন্দ করে। এই দেখো এটাতে আবার ফুল এসছে, এটাও রেড পিং পং। এই হচ্ছে মজা লঙ্ঘানের,
12 মাসি একটা জিনিস ওভারঅল। এবং এখানে আমি যতগুলো গাছ দেখালাম মানে এই ভিডিওর মাধ্যমে ম্যাক্সিমামটাই কিন্তু 12 মাসি একটা প্রবণতা আছে 12 মাসি প্রবণতা রয়েছে প্রত্যেকটার মধ্যে। কমার্শিয়াল জাতগুলোতে একটু কম থাকে, শুধু এক্সেপশন হচ্ছে আমাদের সাইগন। কমার্শিয়াল জাতগুলোতে সিজনে এত দেয় যে গাছের আর ক্ষমতা থাকে না যে সে আবার ফল দেবে। ঠিক আছে, বাড়িতে করার জন্য এরকম 2-3 বার টেন্ডেন্সিওয়ালা গাছ আপনারা বেশি করবেন, তার সাথে 1-2 কমার্শিয়াল ভ্যারাইটি করতে পারেন। তো এখন বর্তমানে যারা এক্সোটিক গাছ করতে চান, নানা রকম, একটা সময় আমি পিচ, প্লাম, অ্যাপেল, যা পৃথিবীর ফল গাছ আছে সব কিছু করতাম। এখন কিন্তু জায়গাটা আস্তে আস্তে অনেক ছোট করে ফেলেছি। যে জিনিসগুলো হচ্ছে ভালোভাবে হবে শুধু সেগুলোর দিকেই আমি কনসেন্ট্রেট করছি। লঙ্গান, সমস্ত লঙ্গান সম্পর্কে যদি ওভারঅল একটা ভিশন আমি দিতে চাই, তো এটা এমন একটা ভ্যারাইটি, দেখতে অর্নামেন্টাল, দেখুন মানে বলেও শেষ করা যাবে না। এটা কি পাতাবাহার গাছের চাহিদা পূরণ করবে তো একদমই, আর মানে কালার থেকে দেখতেও সুন্দর এবং মানে ফলের কালার তো অসাধারণ একদম। ফুল থেকে ফলে মূলত আমার যে শিফট করার মূলত কারণ হচ্ছে ফুল গাছ সিজন ফ্লাওয়ার কয়েকদিনের মধ্যে মরে যায় একদম। আর এই গাছ এত সুন্দর গাছ বছরের পর বছর থাকবে, বছরের মাঝে অফ সিজনে আপনাকে এরকম ভাবে চমক দেবে। আর খেতে তো অসাধারণ। রেড পিংপং খেলে মোটামুটি একটা ফল খেলে মনে হবে হ্যাঁ কিছু খেয়েছি, যেরকম ফ্লেভার সেরকম কালার, মিষ্টতা 22-23 পর্যন্ত চলে যায়, এত বড় বড় ফল হবে। সাইজ তো যথেষ্ট বড়। কিন্তু রেড পিংপং এর দামেও একটা চমক আছে বন্ধুরা। রেড পিংপং এর আগে কিন্তু মোটামুটি ভাবে 1000-1200 রেঞ্জে বিক্রি হতো, এখন কিন্তু রেড পিংপং অনেকটা দাম কমে এসেছে। রেড পিংপং এর চারা 750-800 রেঞ্জেই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ওয়েব গার্ডেন থেকে, এবং হাই কোয়ালিটির চারার স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর পাশে। এই কোয়ালিটির চারা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, প্রচুর স্টক রয়েছে, যোগাযোগ করতে পারেন। পাইকারি এবং খুচরো সব রকমভাবেই কিন্তু অ্যাভেলেবেল, প্রচুর স্টক রয়েছে। যারা পাইকারিতে নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা স্ক্রিনে আরেকবার দিয়ে দিচ্ছি, 8116306000। আজকের লাঙ্গানের ভিডিও এই পর্যন্ত। আমরা তাও ভিডিওটি অনেকটাই লং হয়ে গেছে আমাদের, বলতে শুরু করলে একদম শেষ করা যাবে না, মানে এত ভালো ভালো ভ্যারাইটি যে শেষ করা যাবে না। আমরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আমাদের পরবর্তী ভিডিও আসবে এই ওয়েব গার্ডেন নার্সারির, সেখানে আমরা দেখাবো জাবটি কাবাব এবং আঙুরের কি কি ভ্যারাইটি আছে। চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। এই পাশ থেকে থ্যাংক ইউ। থাম্বনেল নিন।